এরপরে প্রশ্ন হলো, আমি একজন মিডিয়া, আমি একটা রিলেশন করতাম, তারপর আপনার ওয়াজ শোনার পর এগুলো বাদ দিয়ে দিয়েছি, কিন্তু ওই মেয়ে আমাকে কিছুতেই ছাড়তে চাচ্ছে না, ফোন দিয়ে সব সময় কান্নাকাটি করে। এরপরে প্রশ্ন হলো, বিয়ের উদ্দেশ্যে প্রেম করা যাবে কিনা? বিয়ের উদ্দেশ্যে প্রেম করা আর কোরবানির উদ্দেশ্যে গরু চুরি করা সমান। বুঝতে পারছেন? কোরবানির উদ্দেশ্যে গরু চুরি করা বুঝেন? আরেকজনের গরু আপনি চুরি করে নিয়ে আসছেন, উদ্দেশ্য কি? কোরবানি করবেন। উদ্দেশ্যটা ভালো না খারাপ? ভালো, উদ্দেশ্যটা খুবই ভালো। আপনি কোরবানির উদ্দেশ্যে আরেকজনের গরু চুরি করে নিয়ে আসলেন। অথবা আরেকটা এক্সাম্পল নেন, কোরবানির উদ্দেশ্যে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে একটা কুকুর জবাই করে দিলেন। কি বলেন? উদ্দেশ্য ভালো, পদ্ধতিটাও ভালো, কিন্তু অজাগায় করলেন। সওয়াব হবে না গুনাহ হবে? গুনাহ হবে। ঠিক একইভাবে বিয়ের উদ্দেশ্যে প্রেম করলে সওয়াব হবে না, বরং গুনাহ হবে। হ্যাঁ, এটা ঠিক। এই বাটপাড়ির এই সময়ে, প্রতারণার এই সময়ে বেশিরভাগ তথাকথিত বিবাহ বহির্ভূত সম্পর্ককারী পাপিষ্টরা, জেনাকারেরা মেয়েদের সাথে প্রতারণা করে, মেয়েরাও অনেক সময় ছেলেদের সাথে প্রতারণা করে, বিয়ের লোকটোপ দেয়, এগুলো সব মিছা কথা। ও ধান্দা হলো বাটপাড়ি, অবৈধ সম্পর্ক করে তার সুবিধা হাসিল করা হলো ধান্দা। বেশিরভাগই এই বেঈমানি বাটপাড়ি হয় এই জগতে, ঠিক না বেঠিক? কারণ জগৎটা তো হারাম, অতএব ওই হারামে আরাম নাই, তো দুই নম্বরে ছাড়া কিচ্ছু নেই। সেখানে কেউ যদি পাক্কা নিয়ত করে, না আমি দুই নম্বরই করে ছেড়ে যাব না, তার বিয়েই করব, এবং সত্যি সত্যি সে বিয়েই করলো, তাহলে এ হলো বাটপারদের মধ্যে ছোট বাটপার, খারাপ মানুষদের মধ্যে তুলনামূলক কম খারাপ। এটাও খারাপ, কারণ সে বিবাহ বহির্ভূত সম্পর্ক করেছে। এটা কি হালাল না হারাম? আপনি কোনো মেয়েকে বিয়ে করবেন, আপনি জানেন মেয়েটা ভালো, সব দিক থেকে ভালো, আপনি বিয়ের জন্য নিজেকে উপযুক্ত করবেন, পয়সা করে কামাবেন, মোহরের টাকা জোগাবেন, এরপরে বাপকে পাঠায়, বড় ভাইকে পাঠায় প্রস্তাব দেওয়া হবেন। এটা হলো বিয়ে করার নিয়ম। যদি কোনো কারণে মনে হয় না বাপ ভাই রাজি না, এখন বেটে বলে হচ্ছে না, তো বাদ দেন। এর চাইতে কত ভালো মেয়ে দুনিয়াতে আসবে। যৌবনের সময়টা ভাইরা আমার এমন একটা সময়, ইবলিস এই সময়টাতে আপনাদের যুবক ভাইদের মাথা সবচেয়ে বেশি নষ্ট করে। বলে কি যে এইটা যদি হাতছাড়া হয়ে যায় তোর জীবন শেষ বেটা, তুই কপাল পোড়া বেটা, এটা হাতছাড়া হলে কিচ্ছু না। আল্লাহর কসম, শয়তান মিথ্যুক। আপনাকে শয়তান মিথ্যা কথা বলছে, আপনাকে ধ্বংস করার জন্য, আপনাকে জেনার পথে নেওয়ার জন্য, বেঈমান করার জন্য, আপনার চরিত্রকে নষ্ট করার জন্য, কালিমা যুক্ত করার জন্য, হারাম রিলেশনে জড়ানোর জন্য শয়তান আপনাকে বলে এইটাকে না পাইলে তোর জীবন পুরাই মিছা হয়ে যাবে। কিচ্ছু মিছা হবে না, এর চাইতে হাজার গুণ বহুত যোগ্য মেয়ে আসবে ইনশাআল্লাহ। ঠিক না ভাই? ঠিক। এই কথাটা বুঝতে একটু সময় লাগবে। দুই চারটা বাচ্চা কাচ্চার বাপ মা হয়ে গেলে এরপরে বুঝবেন আগে যা করছেন সব পাগলামি ছাগলামি ছাড়া আর কিচ্ছু না। এটা বোঝার জন্য সময় লাগবে। এই জন্য নিজের বুঝে না আসলেও আল্লাহর কথার উপরে কনফিডেন্ট রাখেন, বিশ্বাস রাখেন, ঈমান রাখেন। আল্লাহ বলেছেন হারামে আপনার জন্য আরাম নাই, আল্লাহ আপনার জন্য হারামে আরাম রাখেন নাই, অতএব সেটাকে না করেন। শয়তান আপনাকে মিথ্যা ওয়াদা করে, মিথ্যা ওয়াদা করে। যারা হারামখোর বা হারাম কাজ করে তাদেরকে শয়তান কিন্তু ফুসলায়। এই কাজটা করলে তোমার বিরাট লাভ হয়ে যাবে। একটা সময় সে বুঝতে পারে না, আমি আসলে লাভের চাইতে লস বেশি করছি। এই বিবাহ বহির্ভূত সম্পর্ক করে যত সম্পর্ক হয়, মনে হয় যে কপট কপতি অবৈধ সম্পর্ককারী জেনাকাররা একজন আরেকজনকে পাইলে মনে হয় সুখের সাগরে ভাসবে। বিয়ে করতে দেরি নাই, এরপরেই তাদের ঝগড়া ঝাঁটি এবং সংসার ভাঙা শুরু হয়। ঠিক না ঠিক? বিবাহ বহির্ভূত প্রেম যেটা হয়, অবৈধ ভালোবাসা যেটা হয়, এই ভালোবাসাটা হলো অলওয়েজ মেড ইন চায়না। এটা হলো সবসময় কি? মেড ইন চায়না। আর বিবাহের পর যে ভালোবাসা হয় এটা মেড ইন জাপান। মেড ইন জাপান না বলে বলতে পারি মেড ইন মদিনা, মেড ইন মক্কাতুল মুকাররমা, মেড বাই কোরআন এবং সুন্নাহ। এটাতেও অশান্তি হয় না তা না, হয়, কিন্তু তুলনামূলকভাবে ওইটার সাথে এটাকে যখন কম্পেয়ার করবেন দেখবেন যে এখানে অশান্তির পরিমাণ ওইটার তুলনায় হাজারো গুণ লাখো গুণ কম। ঠিক না ঠিক? যুবক ভাইয়েরা, আমি সব সময় সব জায়গায় এই প্রসঙ্গে কথা আসলেই বলি, ওই মুরব্বী চাচাদেরকে জিজ্ঞেস করেন চাচিদের সাথে সম্পর্ক কত গাঢ়,
আপনারা কত মহব্বত ভালোবাসা আপনাদের উতরায়, কত প্রেম প্রীতি করেন, চিঠি দেন, মেসেজ লেখেন, ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, মোবাইলে, ফোনে, ইটিস পিটিস কত কিছু করেন, ভালোবাসা আপনাদের উতরায়, বলতে বলতে মুখ দিয়ে ফেনা তুলে ফেলেন, কিন্তু এরপরেও দেখা যায় বিয়ের 6 মাস যেতে না যেতে বিয়ে ভেঙে যায়। ওই যে মেড ইন চায়না, টিকে না। আর মুরব্বীদের যে ভালোবাসা ছিল, যায় দেখেন সারাদিন চাচি কাজ করছে, চাচা খেতে কাজ করছে, একটু দেখাও পায় নাই, একটু কথা বলার সুযোগও পায় নাই, কথা বললেও দোষ মনে করতে মুরব্বীরা, কোনো চান্সই পায় নাই, ওই রাত্রে শোয়ার সময় একটু দেখা হয়েছে। কিন্তু 60 বছর 50 বছরের বৈবাহিক সম্পর্ক এখনো ওই বুড়িরে ছাড়া বুড়া, বুড়ারে ছাড়া বুড়ি, চাচারে ছাড়া চাচি, চাচিরে ছাড়া চাচা বাসে না। ঠিক না ভাই? ঠিক। তাদের ভালোবাসা অরিজিন না আপনাদের এই যুবকদের, আজকালকার যুবকদের ভালোবাসা অরিজিন? তাদেরটা বেশি অরিজিনাল না, খাঁটি না? এখনো সব বেজাল আর 2 নম্বর। শয়তান মিথ্যুক, সে আপনাকে বলে না এই মেয়ের সাথে বিয়ে না করলে তোমার জীবন শেষ হয়ে যাবে। আপনি বলবেন ডাহা মিথ্যা কথা বলতেছিস তুই, কিচ্ছু হবে না, ওর মতো কত মেয়ে আসবে যাবে। আমি নিজেকে গড়ি এবং সৎ পথে চলি। আমি সবসময় বলি সফট ড্রিঙ্কসের ঢাকনা যদি খুলে ফেলান, জাঁচটা চলে যায়, এরপরে কিন্তু আর ওটা খায়া স্বাদ নেই। ঠিক না ভাই? ঠিক। যারা যৌবনকালকে নষ্ট করে ফেলেন এই সমস্ত অবৈধ ভালোবাসায়, হারাম সম্পর্কে, তারা যখন বিবাহ শাদী করেন ওইটা জাহাজের মতো আবেগটা শেষ হয়ে যায়, একবার ইউজ হয়ে গেছে, এরপর আর আবেগ আর কাজ করে না, পুঁজিতে টান পড়ে। আর যারা আটকায় রাখেন আমি হারামে যাব না, আমার জীবনে একজন জীবন সঙ্গিনী আসবে, অপেক্ষা করি তার জন্য, সমস্ত ভালোবাসা তাকে উজাড় করে দিব, অপেক্ষা করেন, ইনশাআল্লাহ ভালোবাসা দেখবেন যে মেড ইন জাপানের মতো। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। যুবকদেরকে নষ্ট করার জন্য এই সমস্ত কথা বলে। অনেকে বলে প্রেম পবিত্র জিনিস, শুনছেন না? শুনেন নাই? ইবলিসি করার জন্য কিছু হাদিস বানাইছে, কারণ জানে আপনি মুসলমানের সন্তান, আপনি কোরআন হাদিসের বাইরে চলতে আপনার বিবেকে বাঁধবে, আপনার মধ্যে দ্বিধা আসবে, এই জন্য শয়তানের দোসররা দ্বিধাহীন কাছে আসার গল্প আপনাকে শুনাইতে বলবে। যা হারামের পথে আপনি আসেন, দ্বিধা আছে, সংশয় আছে ইসলামের কারণে, আপনি মুসলমান, সেই জন্য এই দ্বিধা সংশয় দূর করে আপনি হারামে লিপ্ত হয়ে যান, আপনার মধ্যে লাজ লজ্জা চলে যাক, এটা তারা চায়। তারা আপনার শত্রু, এই জন্য তারা অনেক মিথ্যা হাদিস বানায়, বলে যে প্রেম পবিত্র জিনিস। আরে ভাই, প্রেম মানে যদি বিবাহ বহির্ভূত সম্পর্ক হয়, তাহলে এর চাইতে নোংরা জিনিস আর আল্লাহর জমিনে দ্বিতীয়টা নেই। আপনি এটাকে যত পবিত্র বলতেছেন, আল্লাহর কাছে এটা ততই নোংরা, তার চেয়ে নোংরা। আল্লাহ তাআলা আমাদের যুবক ভাইদেরকে এই ভয়াবহ ফিতনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। কঠিন কঠিন ভাই, বাঁচা কঠিন, চতুর্দিক থেকে হারামের হাতছানি আসছে, বাঁচা কঠিন। কিন্তু আপনি নিজে আগে বুঝতে হবে, আপনি কি হারামের পথে যাবেন না হালালের পথে যাবেন। সমস্ত যুবকরা বা বেশিরভাগ যুবকরা নিজের চরিত্রের মধ্যে কালিমা লাগাই ফেলছে। আপনি একজন যুবক হন যে আমার চরিত্রে আমি কালিমা লাগাবো না, আমি ধরে রাখবো, হালালের জন্য অপেক্ষা করব। শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, আল্লাহর আরশের নিচে 7 শ্রেণী মানুষ যারা ছায়া পাবে, তাদের মধ্যে 2 শ্রেণী ডাবল আইটেম যুবকদের জন্য। তার একটা হলো যেই যুবক তার তারুণ্যে যৌবনকালে পাপ করে নাই, আল্লাহর ইবাদত করেছে। আরেকটা হলো যৌবনকালে কোন সুন্দরী মেয়ে তাকে হারামের অফার করেছে, সে আল্লাহর ভয়ে সে অফারকে ডিনাই করার মতো সৎ সাহস রাখতে পেরেছে। এই 2 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন। যুবক ভাইরা, এত সুযোগ আল্লাহ তাআলা রেখেছেন শুধুমাত্র এই চ্যালেঞ্জিং কাজটা করার জন্য। যুবকদের অবস্থা হলো নতুন গাড়ির মতো, ব্রেক দিবেন সাথে সাথে দাঁড়ায় যাবে গাড়ি। আর মুরব্বীদের উপমা হলো পুরান গাড়ির মতো, ব্রেক দিলেও 2 হাত দূরে যায়, তারপর থামবে। বুঝতে পেরেছেন? যুবকরা যদি চায় যে আমি এখন এই জায়গায় স্টপ করে ফেলবো, দাঁড়াবো, আর সামনে আগাবো না, কোন মেয়ের সাথে হারাম রিলেশন ছিল অতীত, নাম্বার ডিলিট করে ব্লক করে চিরকালের জন্য ভুলে যাব। কখনো আল্লাহ কপালে লেখা থাকলে সে ভালো হলে বিয়ে করে আনবো, আর নসিবে না থাকলে বিয়ে হয়ে গেলে যাক কতটা আসবে, শয়তানের ফাঁদে পা দেব না। এরকম যদি ফুল স্টপ করে ফেলতে চায়, যুবকরা চাইলে সম্ভব, কারণ আল্লাহ তাআলা এটা নতুন গাড়ির মতো হার্ড ব্রেক তাদেরকে দিয়েছেন। মুরব্বীরা চাইলেও পারে না, ব্রেক দিলেও আরো কিছু দূর চলে যায়। এই জন্য যুবকদের জন্য এত অফার আল্লাহ তাআলা দিয়েছেন, কারণ তাদের জন্য কাজটা সহজ। চেষ্টা করা যেন যুবক ভাইরা ইনশাআল্লাহ। অতএব বিয়ের নিয়তে প্রেম আর কোরবানের নিয়তে গরু চুরি প্রায় এক। আল্লাহ তাআলা আমাদেরকে এই নেক্সট সূরাতে ধোঁকা, এটা বলে নেক্সট সূরাতে ধোঁকা। শয়তান বলে তোমার উদ্দেশ্য তো খারাপ না, তুমি তো বিয়ে করার নিয়ত করছো, তুমি তো ইটিস পিটিস করে বদমাইশি করার নিয়ত করো নাই, অতএব তোমার জন্য এটা হালাল হবে। এটা ইবলিসে আপনাকে বুঝাবে। ইবলিসে বলবেন যে হালাল হবে তখন যখন আমার সাথে তার ইজাব কবুল হয়ে যাবে, আগদ হয়ে যাবে, 2 সাক্ষীর সামনে বিবাহ পড়ানো হয়ে যাবে, এরপর থেকে সে আমার জন্য হালাল। তার আগ পর্যন্ত হালাল নেই। বিয়ের আগের ইটিস পিটিস ইসলাম জায়েজ করে নাই। এই যে মুরব্বী চাচারা যাদের কথা বললাম, তাদের ভালোবাসা আমাদের যুবকদের চাইতে অনেক শক্ত
এবং রিয়েল ভালোবাসা, এই ব্যাপারে কি আপনাদের কারো কোনো দ্বিমত আছে? দ্বিমত করার কোনো সুযোগ আছে? আজকালকার ভালোবাসার চাইতে চাচাদের মুরব্বীদের ভালোবাসা অনেক স্ট্রং, এ ব্যাপারে কোনো সন্দেহ আছে? কয়টা বিয়ে ভাঙছে তখন খবর নিয়ে দেখেন। চাচি এখনো চাচা চাচা বাঁচে না, কি পাগল! পরকীয়ার কথা তাদের মাথায়ও আসে না, এত ভালোবাসা। বাসায় খাবারও ছিল না, হয়তো চাচা সারা বছর একটা শাড়িও দিতে পারে নাই, তারপরও ভালোবাসা এত প্রগাঢ়। আর আপনি সারাদিন চাইনিজ নিয়ে খাওয়ান, বাদাম খাওয়াইতে খাওয়াইতে ফকির হয়ে গেছে, তারপরেও টিকে না। ঠিক না বেঠিক? আর ওই মেয়েটা সাজতে 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 নিজের মানে শরীরের উপরে ময়দার স্তর ফেলাই দিছে, তারপরেও টিকে না, আপনার মন পায় না। ঠিক না বেঠিক? কারণ হচ্ছে মেড ইন চায়না, তো 2 নম্বর জিনিস। তো বিয়ের আগে যত সম্পর্ক আছে এগুলো সবগুলো মেড ইন চায়না, এগুলো টিকে না। এইগুলোর ট্রেনিং যারা আপনাদেরকে দেয়, দেখবেন 5 নম্বর বিয়ে হয়েছে। কয়দিন আগে এটা শুনলাম, পত্রিকায় লেখছে যে 5ম বিবাহ হলো তার। বিয়ে কয়দিন পর পর ভাঙে কি স্বাদের চোটে? তাইলে আপনাদের রিয়েল ভালোবাসা চান, জীবনের তরে হারাম রিলেশনকে না করে দেন। যুবক, আমি হালালের জন্য অপেক্ষা করব। হিম্মত করা যাবে না ইনশাআল্লাহ? যদি হালালের জন্য অপেক্ষা করেন, একজন সৎ জীবন সঙ্গিনী জীবনে খুঁজে নিতে পারেন, রিয়েল ভালোবাসা কাকে বলে, কত প্রকার কি কি, সেটা আপনি পাবেন। ওই প্রেমটা পবিত্র হবে যেটা বিবাহের পর হবে ইনশাআল্লাহ। চেষ্টা করবেন না? আল্লাহ আমাদের সবাইকে হেফাজত থাকার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, আমি একজন মিডিয়া, আমি একটা রিলেশন করতাম, তারপর আপনার ওয়াজ শোনার পর এগুলো বাদ দিয়ে দিয়েছি, কিন্তু ওই মেয়ে আমাকে কিছুতেই ছাড়তে চাচ্ছে না, ফোন দিয়ে সব সময় কান্নাকাটি করে। ভাই শোনেন, মেয়ে ফোন দিয়ে কান্নাকাটি করে এই জন্য যে আপনি ওয়াজ শুনে বাদ দিয়েছেন, বেচারি তো ওয়াজ শুনতে পারেনি। ওয়াজ যদি শুনতো তাহলে হয়তো বা আল্লাহ তাআলা তাকে যদি হেদায়েত দিতেন, তখন উল্টে আপনি কাঁদতেন, আপনাকে সে ছেড়ে চলে যেত। ঠিক না ভাই? ঠিক। এখন ওয়াজ একা শুনছেন, যে ওয়াজের কারণে আপনি হারাম ছেড়ে দিয়েছেন, ওই ওয়াজটার ভিডিও লিঙ্কটা তারে পাঠায় দেন, দিলে ওইটা শোনার পরে সে বুঝবে ও এই জন্যই আমারে ছাড়ছে। আর যদি আপনি বাটপারি করেন, মূলত একটা ছেড়ে আরেকটা ধরার যে বদমাইশি চরিত্র আছে সেটার দিকে যান, আর আমার ওয়াজের ঢাল হিসাবে ব্যবহার করেন, তাহলে তো সেক্ষেত্রে আপনার ডাবল মায়ের খাওয়ার উপযুক্ত আপনি। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। ভাইরা আমার, এটা ঠিক, অনেক যুবকরা সরে আসতে চায়, কিন্তু তার কম্বল তারে ছাড়ে না। সে কম্বল ছাড়তে চায়, কম্বলে তারে ছাড়ে না। ভাইরে, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, ইন্নামা তাআতা ফিল মারুফ। আল্লাহর নির্দেশের বাইরে পৃথিবীর কারোর কথা আমি শুনবো না, এর নাম ইমানদার, এর নাম মুসলমান। স্যাক্রিফাইস তো এখানে ভাই, ত্যাগ তো এই জায়গাটাতে। আপনি তাকে জানিয়ে দিবেন যে দেখো, কোনো বাটপারি চিটাই না, তোমার ছেড়ে আরেকজন ধরাধরি না, তুমি আমার জিন্দেগি, আমার খোঁজখবর নিয়ে দেখতে পারো। আমি হারাম ছেড়ে হালালের পথে আসছি, আমি লজ্জিত, অনুতপ্ত, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী। তোমার হক নষ্ট করে থাকলে তোমার কাছে ক্ষমা প্রার্থী, আল্লাহর কাছে মাপ চাই, আমি এই পথে যাব না। তুমি ভালো মানুষ হলে, তোমাকে বিয়ে করতে হলে অপেক্ষা করো, আল্লাহ তৌফিক দিলে নসিবে থাকলে হবে। আবার অযথা বাবা মার সাথে তেড়ামি করিও না, উপযুক্ত পাত্র পেলে বিয়ে বসে যাবে। এটা বলার পরে হয়তো মেয়ে আপনাকে 10টা গালি দিবে, খারাপ বলবে, তুই চিটার, বাটপার, 2 নম্বরই করছিস, অনেক কিছু বলবে, কিন্তু আপনি এগুলোতে গলবেন না। শয়তান তারা দিয়ে অনেক কিছু কান্নাকাটি করাবে। হ্যাঁ, আর মেয়েরা তো এমনি একটু বেশি কাঁদতে পারে ছেলেদের তুলনায়, তাই না? তো যেটাই হোক না কেন, কোনো অবস্থাতে আর হারামে ফিরে যাওয়া যাবে। আপনি ত্যাগ করবেন তো আল্লাহর জন্য, তার কান্নার কারণে আপনার মনে মায়া হচ্ছে, কিন্তু সেটাও আল্লাহর জন্য ত্যাগ করবেন। এটাই তো স্যাক্রিফাইস, এটাই তো স্যাক্রিফাইস। সে এখন হয়তো কষ্ট পাচ্ছে, এক সময় যখন একটা ভালো স্বামী পাবে তখন বুঝবে যে এই অমানুষের ছাড়া বরং আমার জন্য ভালো হয়েছে। কথা বুঝতে পারছেন? এখন আপনার জন্য সে কান্নাকাটি করতেছে, কিন্তু আপনি যদি ঠিকই সম্পর্ক ছিন্ন করে আল্লাহর জন্য হালালের পথে চলে আসেন, হারাম থেকে ছেড়ে আসতে পারেন, এক সময় আজকের এই কাঁদা মেয়েটা এক সময় আপনার শুকরিয়া আদায় করবে যে তোমাকে আল্লাহ আমার জীবন থেকে সরাই দিয়েছে, ভালো হয়েছে, কত সুন্দর একটা ছেলে পাইছে। এই বিবাহ বহির্ভূত সম্পর্কটা হলো যৌবনের ভ্রম, বয়সের একটা পাগলামি ছাগলামি। যারা 4-5 ছেলে মেয়ের বাপ হয়ে গেছে তাদের কাছে জিজ্ঞেস করেন, এই সমস্ত প্রেম প্রীতি আপনারা যেগুলা করেন যুবকরা বিবাহের আগে, এগুলা কত নম্বরের শয়তানের ফাইজলামি এবং কত নম্বরের বিভ্রান্তি এবং পুরাটা ধোঁকা। এখানে ভালোবাসা যত উত্তরাণী টুত্রাণী যা দেখেন না, এই উত্তরাণীগুলো 2-4 বছর পরে কিচ্ছু থাকে না, বিয়ের পরে তো একদমই থাকে না।
কারণ হলো আগেভাগে অসময়ে সব আবেগ নষ্ট করে ফেলান। যাই হোক, এই জন্য সে কাঁদতেছে, সে কান্নাকাটি করতেছে, অনেক সময় বলবে যে না তোমার ছাড়া বাঁচবো না, আমি গলা দড়ি দেবো, এগুলো সব বেশিরভাগই মিছা কথা। বুঝতে পারছেন? আপনি যেন মিছা কথা বলছেন সারা জীবন, তার সাথে সেও আপনারা দু চারটা বলতেছে। বড় জোর যদি দেখেন না বেশি রিস্ক নিতে হয়ে যাচ্ছে খারাপ, তার বাপ মারা জানায় দেয়, কিন্তু নিজেকে আপনি হারাম থেকে দূরে রাখেন।